বলা ওয়াজিব আর ফরজ একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এক এক জায়গায় ওয়াজিব শব্দটা ব্যবহার করেছেন, এক এক জায়গায় ফরজ শব্দটা ব্যবহার করেছেন। মোট কথাটা হচ্ছে যে একই শব্দ একই ভাষা, ফরজ এবং ওয়াজিব। তার মানে বোঝা যায় এটা ফরজ, আর একটা ফরজ কোনো দিনও নফলের সাথে তুলনা হয় না। কিন্তু আমরা সেই ফরজের বেলা আমাদের কোনো গুরুত্ব নেই, যখন মাহফিল আসে তখন আমাদের কোনো হুঁশ থাকে না, এক একজন মানুষ বেহুশ হয়ে যায়। তো যাই হোক, আমাদের উচিত জুমার দিনে অগ্রভাগে আসার। আমরা প্রস্তুতি নেই যে কিছু কিছু আমরা নতুন মাসালা আজকে শিখব, সেই জন্য আমরা মনোযোগ সহকারে শুনি, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমলে আনার চেষ্টা করি। আমরা শুধু বলবো কিন্তু আমলে আনবেন না, তাহলে বলে আমার লাভটা কি, ফায়দা কি? আমাদের এগুলো আমলে আনা উচিত। এর আগে বলে দেই, এখনও আবারও বলতেছি, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, ঠিক কেউ যদি এই মুহূর্তে যে যার কাজ করতেছেন, আমি বলবো ঠিক এখন থেকে আপনার কাজ আপনি স্টপ করুন, একেবারে বন্ধ করুন। কারণ আল্লাহ বলছেন জুমার দিনে আজান হলে আর কোনো কাজকর্ম চলবে না, যে যার কাজকর্ম ফেলে দিয়ে দৌড়াদৌড়ি করে মসজিদ আসতে হবে। আল্লাহ প্রথমে বলছেন তুমি জুমার দিনের আজান হওয়ার আগে আসো, যদি আগে আসতে না পারে আজান হয়ে যায় তাহলে তখন আর আসতে আসলে চলবে না। আল্লাহ বলছেন দৌড়াদৌড়ি করে আসো। আল্লাহ বলছেন দাঁড়া, এখানে শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাড়াতাড়ি আসো, দৌড়াদৌড়ি করে আসো, ছোটাছুটি করে আসতে হবে। তাই বলছি, আমার কথাগুলো যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলে যে যার কাজে ব্যস্ত, ঠিক এই মুহূর্ত থেকে কাজ বন্ধ করতে হবে, এটা আল্লাহর ওয়ার্ডার। এরপরে যারা করবে না, দৌড়ামি করবে, এরা হচ্ছে অবশ্যই কাফের, কারণ আল্লাহর ওয়ার্ডার যারা প্রত্যাখ্যান করে তারা অবশ্যই কাফেরে পরিণত হয়। অতএব বলবো জুমার দিনে আজান হওয়ার আগে আমাদেরকে মসজিদে আসতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জুমার দিনে আসলে আমরা সবাই সব হাদিস জানি যে আসলে এক নম্বর আল্লাহর ওয়ার্ডার পালন হয়, দুই নম্বর আসলে প্রথম আসলে একটা কুরবানি, একটা ওট আল্লাহ রাস্তায় কবুল কুরবানি করার সমান সওয়াব হয়, এরপর আমরা আসি না। যাই হোক, আমরা আজকে কয়েকটা মাসালা শিখি। আমরা যখন মসজিদে আসি তখন আমাদেরকে মসজিদে আসলেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নামাজ পড়ো। এখানে দাখিল মসজিদ পড়তে হবে এমন কোনো কথা নয়, রাসূল বলছে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়ে বসা যাবে না। যদি আমি যেই মুহূর্তে উপস্থিত হয়েছি ওই মুহূর্তের যদি কোনো সুন্নত নামাজ থেকে থাকে তাহলে ওই মুহূর্তের সুন্নত আদায় করব। যদি সময় থাকে তাহলে আমি ওই মুহূর্তের সুন্নত আদায় করব। আর যদি সময় একেবারে নেই তাহলে অন্তত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, বসা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। আমরা অনেকে এই হাদিসের ব্যাখ্যা এটা অনেকে অনুবাদ করে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, একজন লোক এসে বসে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অমুক তুমি দাঁড়াও, ওঠো, 2 রাকাত নামাজ পড়ো। রাসূলের মধ্যে 2 রাকাত নামাজ পড়ো, কিন্তু এখানে দাখিল মসজিদ পড়তে হবে এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ো, হয় তুমি সুন্নত আদায় করো অথবা দাখিল মসজিদ, এটা তোমার ইখতিয়ার, কিন্তু 2 রাকাত নামাজ পড়েই বসতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ডার, সহিহ বুখারী 930 এবং 31 নম্বর হাদিস। তো আপনি যখন মসজিদে ঢুকবেন তখনই আমাদের কি করতে হবে, 2 রাকাত, যদি সময় বেশি থাকে তাহলে ওই ওয়াক্তের, অর্থাৎ কথার কথা আপনি যদি জোহরের সময় উপস্থিত হন মসজিদে, যদি সময় আপনি বুঝতে পারেন যে এই সময়ের মধ্যে, অর্থাৎ জামাত যা আরম্ভ হয়ে যাবে ওই নির্দিষ্ট সময় থেকে যে সময়টা বাকি আছে এই সময়ের মধ্যে আপনি 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন, তাহলে আপনি 4 রাকাত আদায় করবেন। যদি মনে করেন যে না আপনি 2 রাকাত আদায় করতে পারবেন, আপনি 2 রাকাত আদায় করবেন। যদি মনে করেন যে না আমি এতটা সময় নেই যে আমি নামাজ আদায় করতে পারবো, তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, কোনো নামাজ পড়ার দরকার নেই, আপনি দাঁড়িয়ে থাকবেন, বসতেও পারবেন না, নামাজও পড়তে পারবেন না। আর যদি নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আকামত হয়ে যাবে তাহলে কি করতে হবে, নামাজ ছেড়ে দিয়ে তোমাকে জামাতে শামিল হতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং হাদিসের ভাষ্য। এটা হচ্ছে সহিহ মত যে আমাদেরকে রাসূল বলেন না যে তুমি দাখিল মসজিদে পড়তে হবে, রাসূল বলছে তুমি নামাজ আদায় করো। যদি তোমার ওই ওয়াক্তের নামাজ থেকে থাকে তাহলে ওই ওয়াক্তের নামাজটাই শেষ করো। আর যদি আমরা মনে করি যে না জোহরের 4 রাকাত আদায় করার পরও আমার সময় থাকবে, আমি আরও এক্সট্রা কিছু করতে চাই, তাহলে আপনি এসে প্রথমে 2 রাকাত দাখিল মসজিদ পড়তে পারেন। এরপরে সময় যদি আপনি মনে করেন আরও সময় রয়েছে, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তে পারেন।
এরপরে আপনি 4 রাকাত আদায় করেন। আর যদি মনে করেন যে না আমি দাখিল মসজিদও পড়তে পারবো না, তাইয়াতুল ওযু পড়তে পারবো না, তাহলে শুধু আপনি জোহরের যে 4 রাকাত সেটা আদায় করবেন। এখন আপনি এই সময় আপনি দাখিল মসজিদ আপনার পড়া চলবেই না, কারণ আপনার সে দাখিল মসজিদের চেয়ে ওইটা গুরুত্ব। আর দাখিল মসজিদের ভাষাটা আমরা অনেকে বুঝি না। দাখিল মসজিদ এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ওয়াক্তের নামাজ না থেকে থাকে ওই ক্ষেত্রে আপনি দাখিল মসজিদ পড়বেন। ওয়াক্তের নির্দিষ্ট নামাজ থাকলে আর আপনার দাখিল মসজিদের প্রশ্নে ওঠে না। এটা আমরা অনেকে বুঝি না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর ভাষ্য। তো যাই হোক, তাহলে আমরা মসজিদে ঢুকে আমরা যদি ওই ওয়াক্তের নামাজ থেকে থাকে তাহলে আদায় করব, আর যদি ওই ওয়াক্তের নামাজ কোনো না থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি, দাখিল মসজিদ আদায় করতে পারি, তাহিয়াতুল ওযু আদায় করতে পারি। অথবা আমরা আসরের নামাজে শুধু 4 রাকাত আদায় করি, কিন্তু আসর নামাজে যে সুন্নত আছে এটা আমরা কেউ গুরুত্বই দিই না। আসর নামাজেরও সুন্নত রয়েছে। আসর নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসর নামাজের ফরজের আগে 4 রাকাত আদায় করবে তাহলে সে অনেক নেকি অর্জন করবে। আসর নামাজের 4 রাকাত সুন্নত রয়েছে, এটা হচ্ছে ঐচ্ছিক, আপনি করলেও পারেন না করলেও পারেন। এটা এই সুন্নতটি হচ্ছে আপনার যেটাকে হানাফি মাযহাবের ভাষায় বলে থাকে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা হচ্ছে শক্ত সুন্নাত, আর সুন্নত জায়েদা হচ্ছে একটু শিথিল সুন্নাত। অর্থাৎ আসরের যেটা এটা হচ্ছে সুন্নতে জায়েদা, আপনি আদায় করলেও পারেন না করলেও পারেন, তবে যদি আমাদের সময় থাকে আমরা করতে পারি। তো যাই হোক, বলতেছে যে আমরা এইভাবে এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। তারপরে দেখা যায় কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমলে আনার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরেও বলে থাকে যে আপনার আকামত দেন, কিন্তু আকামত হয় না। 1 মিনিটের মতো অনেক সময় অপেক্ষা করে। কারণ হচ্ছে যে অনেকে সুন্নত আদায় করে, ওই ব্যক্তি সুন্নত পড়তেছে, ওর জন্য অর্থাৎ মুসল্লি সুন্নত পড়তেছে, মুসল্লির জন্য ইমামের আদেশ তোয়াক্কা করে দাঁড়িয়ে থাকে, আকামত হয় না। এটা হচ্ছে আরেকটা হারাম কাজ করতেছে। কারণ ইমাম বলতে হবে না, ইমাম যখন দাঁড়িয়ে যাবে তখনই আদেশ হয়ে যায়, ইমামের নির্দেশ হয়ে যায় যে আকামত হোক। সেটা বাদ দেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়েন, বুখারী মুসলিম সহ হাদিসের কিতাবগুলো পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের দরজায় এসে পৌঁছে যান তখনই বিলাল রাদিয়াল্লাহু আনহু আকামত দিয়ে দিতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে পৌঁছেছেন, অর্থাৎ টাইমও হয়ে গেছে, আর রাসূলও মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আদেশ হয়ে গেছে, আকামত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, এটাই আদেশ হয়ে যায়। আর ইমাম যখন দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব বলতে হবে না যে আকামত দেন, এটাই আদেশ। আবার আমরা অনেকে মনে করি যে আজান দিবে সে আকামত দিবে, এটাই হ্যাঁ ঠিক আছে, কিন্তু যখন ইমাম যদি বলে, ইমামের আদেশটা হচ্ছে মুয়াজ্জিনের হকের চেয়ে আরও ইমামের আদেশটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইমাম যদি বলে যে উম্মুক ব্যক্তি আকামত দাও, আর মুয়াজ্জিন বলে না আমি দেব, মুয়াজ্জিনের কথা এখানে চলবে না, ইমাম যেটা বলবে সেটাই হবে। এই আমলগুলো আমাদের মাসালাগুলো আমাদের জানা প্রয়োজন এবং আমল আনা প্রয়োজন। এরপর আমাদের অনেকে বলে থাকি যে হুজুর 2 মিনিট অপেক্ষা করেন, একজন ব্যক্তি নামাজ পড়তেছে তার জন্য অপেক্ষা করেন। এটা হচ্ছে আরেকটা হারাম কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আকামত হয়ে যাবে তখন কোনো ব্যক্তির আর সুন্নত চলবে না, কোনো নামাজ চলবে না, সবগুলো বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আকামত হবে তখন সব বাদ। আর আমরা করতেছি কি, যে ইমামকে বলতেছি যে হুজুর একটু দাঁড়ান, ওই ব্যক্তি নামাজটা শেষ করুক। আর রাসূল বলছেন যে না, ওই ব্যক্তির নামাজ চলবে না, যেই নির্দিষ্ট টাইম ইমাম যখন আদেশ হয়ে যাবে ঠিক এটাই পালন করতে হবে, আকামত হবে। ওই ব্যক্তি যেই অবস্থায় থাকুক তাকে ওই অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে আকামতের মধ্যে অর্থাৎ জামাতের মধ্যে সামিল হতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু আমরা প্রত্যেকটা কাজে উল্টা করতেছি, আবার নিজে থেকে দাবি করে আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুসারী, কিন্তু আমরা সহিহ হাদিসের বিপরীত করতেছি। এগুলো আমাদের আমলে আনা খুবই জরুরি। তো আমাদেরকে স্মরণ রাখতে হবে কোনটা কোথায় কীভাবে করতে হবে, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। অথচ দেখা যায় মুয়াজ্জিনের জন্য মুসল্লির জন্য আমরা বলছি একটু অপেক্ষা করেন, আর ইমাম সাহেব যদি মাশাআল্লাহ দিলে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট অপেক্ষা করে, তখন গবেষণার কোনো অন্ত থাকে না। গত কয়েকদিন আগে তখন আমাদের 5:20 নামাজ ছিল ফজরের, 5:20 বেজে মনে 20 বা 22 সেকেন্ড হয়েছে। এই দিক থেকে ঠিক এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি, আমি ওযু করতেছি, কিন্তু এখান দিয়ে গবেষণা হয়ে কি হচ্ছে, মানে জামাত পড়ে ফেলতেছে, কিন্তু একটু
20 সেকেন্ডও কি হুজুরের জন্য বা আলেমের জন্য বা ইমামের জন্য অপেক্ষা করা চলে না? অথচ সেই বুখারী হাদিস যদি আপনি পড়েন, সেই বুখারী হাদিস আপনি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেরি করছেন এশার নামাজের জন্য। সাহাবীরা বলছেন যে আমরা রাসূলের জন্য অপেক্ষা করতে করতে আমরা ঘুমাচ্ছি, অনেক সময় হয়ে গেছে। আমরা যদি সেই টাইমটা একটু বর্তমান সময়ের সাথে আমরা অ্যাকুরেট করি, তখন দেখা যাবে যে 1.5 থেকে 2 ঘন্টা সময় আমরা অপেক্ষা করতেছি। আবার আপনারা বলবেন না যে হুজুর বলছে 1.5-2 ঘন্টা, তাইলে আমরা ফজর সময় করি, তাহলে আপনার সূর্য উঠে যাবে। বলছে এসারের কথাটা বলতেছি। তো এটা হচ্ছে রাসূলের জন্য, বা আপনি বলবেন যে শুধু এটা রাসূলের জন্য খাস না, এটা সকলের জন্য। রাসূল সাল্লাম বলছেন যে তিরমিজির হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, রাসূল বলছেন যে আলেমগণ হচ্ছে আমার উত্তরসূরি, আমার বংশধর। অথবা যেটা বলতে চাচ্ছি, আপনাকে এত টাইম অপেক্ষা করার দরকার নেই। 1.5-2 মিনিট অপেক্ষা করবেন যে কোনো সময়। কারণ দেখুন, আপনি যেমন মানুষ, হুজুর একজন মানুষ। আপনি যেমন মানুষ, আপনি ভুল করতে পারেন, হুজুরও ভুল করতে পারে। হুজুর কোনো বিনগয়ের মানুষ নয়। আপনি কি প্রত্যেক মানুষ একটু নিজেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মাসে 30 দিনে নামাজের ওয়াক্ত হয় 5, 30, 150। এই 150 ওয়াক্ত আপনি জামাতের সাথে আদায় করতে পেরেছেন? এমন কোন মায়ের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না, হাজারে 2-1 জন ছাড়া, যে আমি 150 ওয়াক্ত নামাজে, অর্থাৎ পুরো মাসের 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করতে পেরেছি। কেন পারেননি? আপনি মানুষ, রক্তে মাংস করা মানুষ, আপনার ভুল হতেই পারে, আপনার সমস্যা থাকতেই পারে। সমস্যা, হুজুরও তো মানুষ, হুজুর না কোনো ভিনগয়ের মানুষ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর যে আমরা গবেষণা করতেছি, এটা আমরা কুফরি করতেছি। কারণ একজন আলেমকে ইনসাল করা মানে, রাসূল বলছেন যে রাসূলকে ইনসাল করা, আর রাসূল বলছেন যে আমাকে ইনসাল করা মানে আল্লাহকে ইনসাল করা। আর আল্লাহকে ইনসাল করলে অবশ্যই সে কাফির হয়ে যাবে। অতএব এগুলো আমাদের আসলে জানা প্রয়োজন। আমরা কত যে ভুল করে থাকতে। এবার আমরা কয়েকটা হাদিস জানবো, যেগুলো সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন আমরা যে হাদিস মাসালাগুলো জানবো ফজরের নামাজের সাথে সম্পর্কিত, এখানে আমরা কয়েকটা প্রায় 5-6টা মাসালা জানবো, যেগুলো সম্পর্কে আমরা অবগত নই। এগুলো আমাদের জানা খুবই জরুরি। 1 নম্বর কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফজরের সুন্নত আমাদেরকে পড়তে হবে আগে। আমরা ফজরের সুন্নত আগে পড়তে হবে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই কারণে হানাফি মাযহাবের ভাইয়ারা কী করে থাকেন, ওই দিক দিয়ে যদি আপনার জামাতও চলে যায়, কোনো গুরুত্ব নেই, আগে সুন্নত আদায় করে থাকে। এটা একটা ভালো দিক। তবে মন্দ দিক হচ্ছে যে তাদের সামনে ওই হাদিসটা না থাকার কারণে তারা ওই আমলটা করে থাকে। অর্থাৎ মাযহাবের যারা যেখান থেকে এসেছে তাদের সামনে ওই হাদিসটা তো উপস্থিত হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যখন আকামত হয়ে যাবে আর কোনো নামাজ নেই। তারা শুধু ওই হাদিসটা নিয়ে রেখেছেন যে ফরজের আগেই সুন্নত করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ঠিক আছে। আরেকটা বিষয় বলি, আজ থেকে প্রায় 1 যুগ আগে আমার ওস্তাদ সফিউল্লাহ সাহেব, ওনার থেকে হাদিসটা শুনেছিলাম ফজরের নামাজের পরে কোনো একদিন। উনি বলছিলেন এই হাদিসটাই যেটা বলতেছি এই পর্যন্ত বলি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারি কাযিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। রাসূল বলছেন কোনো ব্যক্তি কোনো একটা হাদিস শুনলো অথচ কথাটা আমার, রাসূল বলছেন হাদিসটা সহিহ সত্য, এরপরে সে যাচাই বাছাই ছাড়াই বলে দিল, সে হচ্ছে মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কথা বললো, হাদিসটা সহিহ, এরপরও যাচাই বাছাই ছাড়া আসলে হাদিসটা আমার কিনা এর জন্য সে যাচাই বাছাই করে নাই, এরপরও যাচাই বাছাই ছাড়াই বলে দিল, সে হচ্ছে মিথ্যাবাদী। এটা সহিহ মুসলিমের হাদিস 5 নম্বর হাদিস। এই কারণে আমি যাচাই বাছাই শেষ পর্যন্ত করি নাই, এ পর্যন্ত বলি নাই, আমল করেছি নিজে কিন্তু বলি নাই। কিন্তু যখন যাচাই বাছাই করেছি, দেখেছি আসলে সত্য, এখন বলতেছি। তো আসলে ফজরের সুন্নত আমাদেরকে জামাতের আগেই পড়তে হবে। যদি আমরা সবাই কথাগুলো শুনি মনোযোগ সহকারে, যদি আমরা ফজরের সুন্নত জামাতের আগে পড়তে না পারি, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফজরের জামাত থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টায় অপেক্ষা করতে হবে। সূর্য ওঠার পরে তারপর সুন্নত আদায় করতে হবে। আজকে অনেকের কাছে এটা নতুন মনে হবে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইনশাআল্লাহ হাদিস চলেই পড়ছে। এই কারণে হানাফি মাযহাবের ভাইয়ারা একটু দেরি করে পড়ে থাকেন, অর্থাৎ সূর্য ওঠার একটু আগেই তারা ফজরের জামাত করে থাকে, যেন মানুষের এই মিসটা যেন না হয়। তো যাই হোক, সেটা হচ্ছে ভিন্ন কথা। আমাদের বুঝতে হবে যে আমাদের সুন্নত আদায় করতে হবে জামাতের, অর্থাৎ ফরজ হওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন যদি কেউ উপস্থিত হয়
জামাত হওয়ার একেবারে কম সময় রয়েছে, সে কি করবে? তাড়াতাড়ি করে নামাজ আদায় করে ফেলবে। আপনি কি করবেন? তাড়াতাড়ি করে, অর্থাৎ জলদি করে সালাত আদায় করবেন। সাহাবীরা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের আগে মাঝে মধ্যে সুন্নত তিনি একটু তাড়াতাড়ি করে পড়তেন। কিন্তু আপনাদের মতো সেই যুগে ঘড়ি ছিল না যে কয় মিনিট কত সেকেন্ড পড়েছেন। কয়েকদিন আগে আমি সেরকম সুন্নত পড়েছিলাম। অনেকে এটা একটু করেছেন যে হুজুর এত তাড়াতাড়ি সুন্নত পড়লো। আপনারা এইভাবে গবেষণা না করে হুজুরকে পার্সোনালি জিজ্ঞাসা করতে পারেন, কারণ হাদিসের বাইরে যেটা এটা আমি করিনি। আপনারা অনেকে বলে থাকেন যে আপনি যদি দীর্ঘ করে পড়তেন আমরা তো আপনার জন্য অপেক্ষা করতাম, কিন্তু আপনাদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বেশি মূল্যায়ন করত। সাহাবীরা তো বলতে পারতেন যে রাসূল আপনি এত তাড়াতাড়ি পড়ছেন কেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতে পারতাম, কিন্তু রাসূল সেটা করেন না, কারণ নির্দিষ্ট যে টাইম ঠিকই আছে। তাই আপনাকে যদি টাইম শর্ট হয় আপনি একটু তাড়াতাড়ি করে করবেন, এটা রাসূল সাল্লাম নির্দেশ দিয়েছেন, সেই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছেন, এটা করা যায়, কোনো সমস্যা নেই। এটাও আরেকটা মাসালা আমরা জানলাম। তো ফজরের সুন্নত কেন আগে পড়তে হবে? যদি আগে না পড়ি তাহলে কেন সূর্য ওঠা পর্যন্ত আধা ঘন্টার মতো আমাদেরকে অপেক্ষা করতে হবে? এটা হচ্ছে আমাদের শাস্তি। আমরা কেন আগে ভাগে আসি না? এরপর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবে সাদিক যখন হয়ে যাবে সেখান থেকে সূর্য ওঠা পর্যন্ত ফজরের 2 রাকাত ফরজ এবং সুন্নত ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে একেবারে কোনো নামাজ পড়া যাবে না। আবার কি কোনুর মধ্যে কি আছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আর আমরা হয়তো ভালো করে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন কোনো নামাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবে সাদিক অর্থাৎ ফজরের টাইম যখন শুরু হয়ে যাবে সেখান থেকে সূর্য ওঠা পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নত এবং ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টোটালি নিষেধ করেছেন। ইনশাআল্লাহ সেভাবে হাদিস আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা জানতে পারলাম যে কোনো নামাজ পড়া চলবে না। এছাড়াও আমরা আরও হাদিস জানি নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের পর সূর্য উদয় পর্যন্ত কোনো সালাত নেই এবং আসরের পর সূর্য অস্ত পর্যন্ত কোনো সালাত নেই। অর্থাৎ আসর নামাজের পরে সবাই কথাগুলো শোনেন, যদি আপনার ভালো না লাগে চুপ থাকে, কিন্তু কথা বললে তো অন্যদের কষ্ট হয়, কথাগুলো গুরুত্বপূর্ণ, হয়তো কোনো দিনই বছর শোনেন না বা শুনবেন কিনা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 581, আবু দাউদ 1286 নম্বর হাদিস। রাসূল বলছেন যে ফজরের পর সূর্য উদয় পর্যন্ত কোনো সালাত নেই। ফজরের অর্থাৎ ফজরের ফরজ এবং সুন্নত ছাড়া সূর্য উদয় পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না, এটা নিষেধ। এবং আসরের পর সূর্য অস্ত পর্যন্ত কোনো নামাজ নেই। এবার আমরা অনেকে এই হাদিসের ব্যাখ্যা করে বলে থাকি যে না, এই ব্যাখ্যায় দাখিল মসজিদ ছাড়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বলে দিয়েছেন, হাদিসটা আরও সামনে আসছে। এর আগে আমি আরও বিশ্লেষণ করে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন মসজিদে ঢুকবে তখন 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। এই দ্বারা আমরা অনেকে বলে থাকি যে এই হাদিস থেকে, এই হাদিস ওইটাকে একটু রহিত করে, কেননা যেহেতু মসজিদে আসলে 2 রাকাত দাখিল মসজিদ ছাড়া বসা নিষেধ, অতএব এই ওয়াক্তে আসলেও দাখিল মসজিদ আদায় করা যাবে। এটা আমি আরও বিশ্লেষণ করে দিচ্ছি। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিম হাদিস, এরপরে আছে আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1277। এই দীর্ঘ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 3 ওয়াক্তে নামাজ পড়বে না। এক হচ্ছে যখন সূর্য উদয় হয়, 2 হচ্ছে সূর্য যখন অস্ত যায়, 3 হচ্ছে সূর্য যখন মাথা ঠিক বরাবর থাকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন সূর্য যখন উদয় এবং অস্ত যায় এটা হচ্ছে শয়তানের 2 শিঙের মাঝখান দিয়ে উদিত এবং অস্ত যায়। আর ঠিক দ্বিপ্রহরের সময় হচ্ছে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, এই সময় তোমরা নামাজ পড়বে না। আর ওই 2 সময়ে শয়তানের 2 শিঙের মাঝখান দিয়ে সূর্য উদিত হয় এবং ডুবে যায়। আর ওই সময় অগ্নি পূজারীরা কাফেররা ওই সময় শয়তানকে সাজদা করে থাকে, অতএব তোমরা ওই সময় নামাজ পড়বে না। এই সময়ে কোনো নামাজ পড়াই চলে না, কোনো নামাজ পড়াই বা টোটালি নামাজ পড়াই হারাম, একেবারে নিষেধ। এই হাদিসের মাসালায় আহলে হাদিসদের আলেমদের অনেকেই, সবাই না, অনেকে বলতেছেন যে না, এই মাসালা থেকে এটাকে আলাদা করা হয়েছে দাখিল মসজিদ ছাড়া।
দাখিল মসজিদ পড়া যাবে, যেহেতু রাসূল বলছে দাখিল মসজিদে বসা যাবে না। কিন্তু এই এখতিয়ার আমাদেরকে ইসলাম দিচ্ছে না। কারণ দেখেন, ফরজ নামাজ দাখিল মসজিদ যদি আপনি 2 রাকাতও পড়েন, 1 রাকাত ফরজের সমতুল্য হবে না, এটা নফল, এটা ফরজ। তো সেই ফরজ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টোটালি পড়া যাবে না, কারণ ওই সময় সূর্য উদিত হয় শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে, এই সময় কাফেররা অগ্নি পূজার ওই সময় চেষ্টা করে থাকেন। অতএব যদি ফরজ নিষেধ হয় তাহলে দাখিল মসজিদ নিষেধ, অবশ্যই নিষেধ। অতএব কোনো এই সময়গুলোতে আপনার কোনো নামাজে চলবে না, আপনি অন্তত দাঁড়িয়ে থাকবেন। আমরা হয়তো অন্তত দাঁড়িয়ে থাকবো, কিন্তু কোনো নামাজ পড়া চলবে না, সেটা বাদ দেন। এরপর আমি আরও হাদিস নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুক্তদাস ইয়াসার সূত্রে বর্ণিত, তিনি বলেন, সবাই শুনুন, একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আমাকে শোবে সাদিকের পর সলাত আদায় করতে দেখে বললেন, হে ইয়াসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন, ঠিক ওই সময় আমরা এই সলাত আদায় করছিলাম। তিনি বললেন, অবশ্যই তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ যারা জানে তারা যেন না জানার লোকদের কাছে পৌঁছে দেয়। আমি যেহেতু হাদিসটা জেনেছি, তো আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। রাসূলের একটা নির্দেশ পৌঁছে দেয় যে শোবে সাদিকের পর ফজরের 2 রাকাত সুন্নাত ব্যতীত তোমরা অন্য কোনো সালাত আদায় করবে না। রাসূল এখানে একবারে বলে দিলেন যে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নামাজ পড়া চলবে না। এটা সহিহ মুসলিম, এরপর আবু দাউদ 1278, তারপরে আপনার সহিহ মুসলিম, এরপর তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 419। এছাড়া অন্যান্য হাদিসগুলোতে হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা জানলাম। তো আমরা অনেকে মনে করি যে না, দাখিল মসজিদ পড়া যাবে। তো দাখিল মসজিদ যদি পড়া যাবে, এই ক্ষেত্রে রাসূলের বলা উচিত ছিল ইল্লা দাখিল মসজিদ, কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যেমন আমরা কোরআনের দিকে চলে যাই, আমরা সবাই সূরা আসর নামে একটা সূরা আছে, সবাই জানি। সূরা আসরের মধ্যে আমরা পড়ে থাকি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে আমভাবে কাউকে বাদ দেন নাই। আল্লাহ বলছেন কি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন তবে তারা ছাড়া যারা ঈমান আনয়ন করছে ও আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে খারাপ কি বলছেন, ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে সকল মানুষের থেকে টেনে হিসড়ে, যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উদাহরণ দিয়ে বলছিলেন যে একটা আটার খামিরে যদি একটা চুল থাকে, এই চুলটাকে যদি তুমি কি করো, একবারে টেনে আনো, ওই চুলের মধ্যে যেমন ময়লা থাকে না, এইভাবে উদাহরণ দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এক্সাম্পল দিয়ে থাকেন। তো ঠিক সেইভাবে আমি বলছি, সেই সমস্ত খারাপ মানুষের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যারা ঈমান আনছে এবং আমলে সলে করছেন তাদেরকে ইল্লা বলে তাদেরকে বের করে দিয়েছেন। তো যদি এই হাদিস দ্বারা দাখিল মসজিদটা আলাদা হতো, তাহলে রাসূল বলে দিতেন যে ইল্লা দাখিল মসজিদ, যারা তবে দাখিল মসজিদ ছাড়া আদায় করতে পারবে, এমন বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে টোটালি বলছেন কোনো নামাজ পড়া যাবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নিজেদের একটা বোঝার ভুল। আমাদের যার যার মতো আমরা চেষ্টা করি আমল করার। আর এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ফজরের সুন্নত ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না, এটা রাসূলের কথা। তো আমি আগেও বলে থাকি প্রায় সময় যে অন্যান্য আপনাদের আলাদা বড় বড় হুজুর, এটা হচ্ছে ভিন্ন কথা। বড় হুজুররা যতটুকু না গবেষণা করে, আমি চেষ্টা করি আর তার চেয়ে একটু বেশি গবেষণা করে যেন সঠিক উত্তরটা দিতে পারি। এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল এইবার রমজান মাসে। এতদিন গবেষণা করে এবং এটার সঠিক সিদ্ধান্তে আমি যতটুকু মানে আমার ধারণা যা এসেছে আমি সেটা আপনাদেরকে জানালাম। এবার আমল করার মালিক এবং মেনে চলার মালিক আপনাদের। তো যদি আমার এই ফতোয়া ভুল হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ রাসূল বলছেন আবু দাউদের হাদিস, কোনো একজন স্কলার যদি একটা ফতোয়া দেয়, তার এই ফতোয়াটা যদি সঠিক হয় সেভাবে 2টা নেকি, আর যদি ভুল করে থাকে তাহলে সেভাবে 1 নেকি। কারণ সে যে চেষ্টা করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তার পরিশ্রমের পারিশ্রমিক। তাহলে আমি আশা করি আল্লাহর কাছে আবার এই কয়েকদিনে আমি অনেক গবেষণা করেছি এবং সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন সঠিকটা বলতে পারি। তো আমার ধারণা মতে এবং যতটুকু মনে হয়েছে যে আসলে এটাই সঠিক, যে এখানে কোনো নামাজে পড়া যাবে না, এটাই হচ্ছে সঠিক। এছাড়াও আলে হাদিসদের অনেক আলেম এই হাদিসটাই জানে না। আমার সামনে এক ফতোয়া বোর্ডে ফোন দেওয়া হয়েছে, তারা বলছে কি যে হাদিসটা সহিহ কিনা। তাহলে আপনারা কি বুঝলেন
ওরা বলতেছে হাদিসটা সহি কিনা, তার মানে ওরা এই হাদিসটা কোনোদিন পড়েই নি। যদি পড়তো অন্তত জানতো যে হাদিসটা আছে, সহি না যদি তারা বুঝতে পারতো। তো যাই হোক, হাদিসটা সহি মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ফজরের শুবে সাদিক অর্থাৎ ফজরের টাইম আরম্ভ হওয়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আর কোনো নামাজ নেই, 2 রাকাত সুন্নত এবং ফরজ বাদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং সঠিক ইসলামের সঠিক আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরও অনেক মাসালা রয়েছে যেগুলো সময়ের কারণে বলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আরও জেনে নেই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। যে হাদিসটা একটু আগে বলছিলাম প্রথমেই, এটা আমরা জেনে নিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আকামত হয়ে যাবে আর কোনো নামাজ নেই, সব নামাজ বাতিল। এটা সহিহ মুসলিমের হাদিস এবং তিরমিজির হাদিস, হাদিস নম্বর 421, ইবনে মাজাহ 1151 নম্বর হাদিস। এই হাদিস থেকে জানতে পারলাম যে আকামত হয়ে গেলে যত নামাজ সবগুলো হচ্ছে বাতিল রহিত হয়ে যায়। একই হাদিস যে এর আগেই বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর 2 রাকাত সুন্নত নামাজ ব্যতীত আর কোনোই নামাজ নেই। উল্লেখিত হাদিসের অর্থ হলো, এবার দেখছেন সাহাবারা নিজেরও এই হাদিসের কী ব্যাখ্যা করছে সেটাও আমরা শুনি। এবং তিরমিজির ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়া ফজরের ফরজ নামাজের আগে শুবে সাদিক শুরু হওয়ার পর আর কোনো নামাজ নেই। এবার দেখুন এই হাদিসের ব্যাখ্যা স্বয়ং সাহাবীরা করেছেন। আমাদের থেকে অবশ্যই সাহাবীরা হাজার কোটি কোটি গুণ বেশি বোঝেন এবং এটাই বলছেন। আর ইমাম তিরমিজি সেই কথাটা এখন উল্লেখ করেছেন কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছেন কি, যে ফজরের সুন্নত এবং ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। এই হাদিসটা রয়েছে তিরমিজি 419 এবং আবু দাউদ রয়েছে 1159 নম্বর হাদিসে। এবং এই হাদিসের মধ্যে ইমাম তিরমিজির জামে তিরমিজি বা সুনান তিরমিজি গ্রন্থটা হচ্ছে একটা ফিকার গ্রন্থ আমরা ধরে নিতে পারি, কারণ তিনি কোনো হাদিস উল্লেখ করার পর এই হাদিসের যত খুঁটিনাটি আছে সেগুলো তিনি এখন উল্লেখ করেন এবং ওই হাদিসের পক্ষে এবং বিপক্ষে পৃথিবীর বিখ্যাত আমাদের মতো ছোটোখাটো আলেম না, পৃথিবী বিখ্যাত ইমাম আবু হানিফার মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, ইমাম বুখারীর মতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় বড় বিদ্বানদের তাদের কি মত সেই কথাও তিনি ইমাম তিরমিজি এখানে উল্লেখ করে থাকেন। তো তিনি সেই কথাও এখানে উল্লেখ করেছেন। তো যাই হোক, এগুলো থেকে আমরা জানতে পারলাম যে সঠিক আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সেটা আমল করার চেষ্টা করি। আর আমি নিজে এই হাদিস না জানার আগে আমি ওই একটা আমল করতাম কি, যে আমার প্রত্যেক দিন একটা নিয়ত থাকতো যে আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ আদায় করব। তো যদি তাহাজ্জুদ আদায় করতে না পারতাম তখন আমি কি করতাম, ওই ফজরের সময় এসে অন্তত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আদায় করে নিতাম, যেন এটা কাজা হিসেবেও এটা হয়ে যায়। যখন এই হাদিস জানতে পারলাম তখন এটাও আমি বুঝে নিলাম যে না, কোনো নামাজের যেহেতু করা যাবে না, এটাও করা যাবে না, তারপর থেকে আমি করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত ফরজের পূর্বে আদায় করতে পারেনি সে সূর্য ওঠার পর তা আদায় করবে। একটু আগে যে আপনাদেরকে বলছিলাম তখন হাদিসের রেফারেন্স দেয় নেই, এখন হাদিসের রেফারেন্স আপনাদেরকে দিলাম। তিরমিজির হাদিস 423 নম্বর হাদিস, হাদিসটার সনদ সহিহ। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত ফরজের পূর্বে অর্থাৎ ফরজের আগে জামাতের আগে আদায় করতে পারেনি সে যেন সূর্য ওঠার পর তা আদায় করে। তাহলে এই হাদিস আমাদেরকে আরও ক্লিয়ার করে দিল। আমি যে একটু আগে বলছিলাম তখন হাদিসের রেফারেন্স দেয়, এখন রেফারেন্স দিয়ে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তিরমিজি হাদিসের সনদ সহিহ, যে যদি কেউ সুন্নত আদায় করতে না পারে তাহলে অপেক্ষা করতে হবে এবং তাকে কি করতে হবে, সূর্য ওঠার পর পড়তে হবে। তবে এখানে আরেকটা হাদিস আছে, যে হাদিসটা দ্বারা আহলে হাদিসের আলেমরা একটু শিথিলতা প্রদর্শন করে থাকে, যে না ফরজের পর একটু আমরা পড়ে ফেলি। এই হাদিসটার ব্যাপারে আমি বলতেছি, রাসূল সাল্লামের একজন সাহাবী, তিরমিজির হাদিসে একজন সাহাবী রাসূল সাল্লামের সাথে মসজিদে আসলেন, আসার পর রাসূল সাল্লামের সাথে জামাতে ফরজ আদায় করলেন, পড়ার পর সে টুক করে দাঁড়িয়ে গেল এবং সে সুন্নত আদায় করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপার, কি ব্যাপার, তুমি তো আমার সাথে আসলে আবার তুমি কি নামাজ পড়ো? তো সে বলছে, আল্লাহ রাসূল সুন্নত করে নেই। রাসূল বলছে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এই হাদিসটার দ্বারা আহলে হাদিস আলেমরা বলছে ঠিক আছে, এটা আদায় করতে পারে। তখন তারপরেও আহলে হাদিস আলেমরাই বলছে যে না, এটা শিথিলতা, অর্থাৎ কারণ এই হাদিসটার সনদটা হচ্ছে দুর্বলতা রয়েছে। অর্থাৎ যদিও নাসরুদ্দিন আলবানী হাদিসটার সনদ হাসান বলেছেন,
হাসান মানে জয়ীফের একটু উপরে, সহির নিচে, তারপরেও বলছেন যেহেতু এটা সন্দেহযুক্ত, এছাড়া অন্যান্য হাদিসগুলো যেগুলো নিষেধ ওইগুলো বেশি এবং বেশি সহি, অতএব এটাও আমল করার যুক্তিযত নেই। অতএব আমাদের কী করতে হবে? সূর্য ওঠার পরেই পড়তে হবে। এটাই হচ্ছে বেশি সংখ্যক আলেমদের মতামত।